তুলসী গ্যাবার্ড ঝড়ের মতো একের পর এক সাক্ষাৎকার দিয়েছেন, তিনি মিটিং করেছেন। রাতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ, তার সঙ্গে একটা দেখা করেছেন এবং ফিরে এসে মোদিজির সঙ্গে একটা বৈঠক করেন। কাকে দিয়ে শুরু করব, কাকে দিয়ে শেষ করব, মানে ঘটনা বহুল। তাই এক প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু করি, এক প্রধানমন্ত্রীকে দিয়ে শেষ করব। কাল সন্ধ্যেবেলা অজিত দোভাল তুলসী গ্যাবার্ডকে নিয়ে যান শেখ হাসিনার সঙ্গে দেখা করতে। তার সঙ্গে আরো একজন ছিলেন রবি সিনহা, যিনি আমাদের রয়ের এখন বর্তমান কর্তা বা ডিরেক্টর। তারা পুরো কথাবার্তা বলেন এবং শেখ হাসিনার সঙ্গে আমি যতটুকু পুরোটা জানতে পারিনি, জানতে পারাও সম্ভব নয়, কেউ কেউ আমার পুরোটা বলবে না, আর আমি ভেতরে ছিলাম না যে আমি ওখানে প্রত্যক্ষদর্শী, আমি এসে আপনার ঘটনার বিবরণ দিয়ে দিলাম। আমি যেটুকু ফিলার পেয়েছি তাতে এটুকু বুঝেছি যে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে প্রায় মিনিট 35 কথাবার্তা হয়। এবং একটা অদ্ভুত ব্যাপার, এনারা যেমন বিদেশিরা যেমন হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দেন, তেমনি মানে তুলসী গ্যাবার্ডও হাত বাড়িয়ে দিয়েছিলেন হ্যান্ডশেক করার জন্য শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা হাত তো মিলিয়েছেন, মেলানোর সাথে সাথে তিনি জড়িয়ে ধরেন। তখন তুলসী গ্যাবার্ড তাকে বলেন, আওয়ার প্রেসিডেন্ট অ্যাসিওর্ড দ্যাট ইউ উইল বি ব্যাক সুন টু ইয়োর কান্ট্রি অ্যাজ প্রাইম মিনিস্টার। সো প্রাইম মিনিস্টার, ম্যাডাম প্রাইম মিনিস্টার, আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছেন যত শীঘ্র সম্ভব আপনাকে প্রাইম মিনিস্টার হিসেবেই দেশে ফেরানো হবে। তারপর তো অনেক কথাবার্তা হয়েছে, সেগুলো কেউ সত্যি কথা বলতে কি জানতে পারেনি, জানা সম্ভব নয়। এই ফিলারটুকু আমার কাছে এসেছিল, এই ফিলারটা আমি আপনাদের যেটা বললাম, কারণ এগুলো এত গোপনীয়তার সঙ্গে হয়, এগুলো যদি কেউ মানে বলে যে আমি জানতে পেরেছি, সে বাইভারটা খেলছে আর কি, মানে একেবারে গুলের রাজা বলে দেওয়া যায়। তাই আমার অমুক সূত্র জানিয়েছে, তমুক সূত্র জানিয়েছে, তেমন কিছু নয়। আমার কাছে খবর নেই তো নেই। এইবারে তো বিভিন্ন জায়গায় উনি ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ যা দিয়েছেন সেখানে তো পুরো বাংলাদেশকে ধুনে দিয়েছেন। আর ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে একটা পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন, গিয়ে খুব করে ধোনো বাংলাদেশকে, ধোপা কাছা কাছো। ডোনাল্ড ট্রাম্প নিজেই গতকালকে একটা টুইট করেছিলেন, ইউএস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড হ্যাজ গিভেন অ্যান ইন্টারভিউ টু এএনআই। এএনআই ইন্টারভিউটা সমেত কিন্তু উনি এক্স হ্যান্ডেলে তুলে দিয়েছিলেন। She says, whether serving in war zones in different parts of the world or challenges that we face now, it is Lord Krishna preaching to Arjun in the Bhagavad Gita that I turn to in the best of time and worst of time. ভালো সময়, খারাপ সময় দুটোকেই আমি সমানভাবে উপলব্ধি করি এবং দেখি, তার সমস্যার সমাধান করি। অর্জুন ভগবদ গীতায় বলেছিলেন, কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, সেইটা পুরো ডোনাল্ড ট্রাম্প তুলে দিয়েছিলেন। মানে তুলসী গ্যাবার্ডকে পুরো খুল্লা সর দিয়ে দিয়েছিলেন, গিয়ে ধনো। বাংলাদেশকে কি কি বলেছেন সে তো সবই আপনার চর্চিত সর্বন হয়ে যাবে আমি যদি এখন বলতে যাই। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমাদের, মানে আপনাদের ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তো উনি বাংলাদেশের ছোট জমিতে খেলেন না, উনি ইন্টারন্যাশনালি খেলেন। তা ইন্টারন্যাশনাল খেলোয়াড় যা লোক বলেছেন সেটা হিন্দুতে একটা চমকপ্রদভাবে খুব